অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রেও একই অবস্থা। আর অন্যদিকে শীতের সবজিতে সয়লাভ ময়মনসিংহের বাজার, তারপরেও 50 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আবার সাভারেও কেজিতে 10 টাকা বেড়েছে চাল, ডাল এবং সয়াবিন তেলের দাম। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে আছেন রাব্বিয়াল রাহিদ, ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আছেন ইমতিয়াজ আহমেদ এবং সাভার থেকে যুক্ত আছেন হুমায়ুন কবির। শুরুতেই আমরা যেতে চাই রাব্বিয়াল রাহিদের কাছে কারওয়ান বাজারে। রাহিদ, ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর সবজির দামের কথা বলছিলাম আমরা যে এত বেশি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজধানীতে শীতের প্রভাব এখনও কমেনি, প্রায় তারপরেও কিছুটা কমেছে শীতের প্রভাব। এবং রাজধানীতে পুরো রাজধানী জুড়ে রোদ উঠেছে এবং রৌদ্রোজ্জ্বল একটি দুপুরে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। রাজধানীর কারওয়ান বাজারে এখন শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী শীতের সবজির দাম অনেকটাই বেড়েছে। শীতের শুরুতে যে সবজির দাম অনেকটা কম ছিল, সেই সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 10 থেকে 15 টাকা করে বেড়েছে। এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সবজি বাজারের পরিস্থিতি, সেই অনুযায়ী যদি বলি তাহলে লাউয়ের দাম সব থেকে বেশি বেড়েছে। যে লাউয়ের দাম গত সপ্তাহে প্রায় 50 টাকার মতো কম ছিল, সেই লাউয়ের দাম 50 টাকা বেড়ে এখন বর্তমানে প্রায় 120 টাকা হয়েছে। প্রকারভেদে এটার দাম প্রায় 100 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া যদি আমি বলি শিমের কথা, শিমের দাম প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে। যে শিমের দাম এর আগে ছিল 35 থেকে 40 টাকা, সেই শিমের দাম এখন বর্তমানে 50 থেকে 60 টাকা। এছাড়া ফুলকপির দামও প্রায় 10 থেকে 15 টাকার মতো বেড়েছে। ফুলকপির দাম ছিল প্রায় 25 থেকে 30 টাকা, আর সেই ফুলকপি এখন বর্তমানে প্রায় 40 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দাম কিছুটা কমেছে। টমেটোর দামের ক্ষেত্রে গত সপ্তাহে টমেটোর দাম ছিল প্রায় 110 থেকে 120 টাকা, সেই টমেটো এখন বর্তমানে কমে দাঁড়িয়েছে 100 টাকাতে। এছাড়া যদি আমি মূলার কথা বলি শীতকালীন সবজির মধ্যে, তাহলে মূলার দাম গত সপ্তাহে ছিল প্রায় 50 টাকার মতো, এই সপ্তাহে প্রায় 60 টাকা বা 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কারওয়ান বাজারে যে অন্যান্য নিত্যপণ্য রয়েছে, তার মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যেখানে পেঁয়াজের দাম ছিল প্রায় 60 টাকা, সেখানে এখন পেঁয়াজের দাম 50 টাকা। এছাড়া রসুনের দাম প্রকারভেদে, বিশেষ করে দেশি রসুন এবং বিদেশি রসুন এবং কণা রসুন যেটা রয়েছে, সেটার দাম প্রকারভেদে প্রায় 100 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া এখন বর্তমানে নিত্যপণ্যের যে বাজার, বিশেষ করে কারওয়ান বাজারের কথা যদি বলি, তাহলে এই বাজারে এখন বর্তমানে মাংসের দাম বিশেষ করে যেখানে খাসির মাংস গত সপ্তাহে ছিল প্রায় 1250 টাকা, সেটি এখন কমে 1200 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া গরুর মাংসটা স্থির রয়েছে। এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম। সারা দেশের যে সবজির বাজারের পরিস্থিতি তা জানতে এই মুহূর্তে আমরা ময়মনসিংহের সহকর্মী ইমতিয়াজের কাছে যাচ্ছি। ইমতিয়াজ, জানাবেন যে এই মুহূর্তে ময়মনসিংহের বাজারের সর্বশেষ পরিস্থিতি কি? রাহাত, আপনারা শুনছিলাম আসলে রাজধানীর সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দরদামের খবর। ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, আমরা সবজির বাজারে রয়েছে মেছুয়া বাজারে। সকাল থেকে, যেহেতু শুক্রবার ছুটির দিন, সকাল থেকে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে বিষয়টি হলো, গত সপ্তাহে আমরা দেখতে পেরেছি যে সারা দেশে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল, যার কারণে সবজি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে বেগুন, শিম, টমেটো থেকে শুরু করে বিভিন্ন সবজি, যার ফলে একটু সবজির বাজারটা বেশ চড়া ছিল, যার ফলে ওই সময়টাতে কিন্তু সবজি সরবরাহটা অনেকটা কম ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, বিশেষ করে 3-4 দিন 5 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবজি সরবরাহটা ক্রমেই বাড়ছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে খুচরা আজকে যে সবজির দরদাম রয়েছে সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরেও কিন্তু 50 থেকে 60 টাকা কেজির নিচে কোনো সবজি মিলছে না। আমরা বেগুন দেখতে পাচ্ছি, এগুলো চরাঞ্চলের বেগুন। এই বেগুনগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, যেটি আকার প্রকার মানভেদ। এবং ছোট্ট সাইজের যে আলুগুলো রয়েছে, সেই আলু বিক্রি হচ্ছে 50 টাকা করে দেশি আলু। এবং আমরা শিম দেখতে পাচ্ছি, শিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ এরকম দামই ছিল। এবং ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছি আমরা, কাঁচামরিচ গত সপ্তাহ থেকেও আরও 10 টাকা বেড়েছে, 120 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে 45 টাকা করে। করলা দেখতে পাচ্ছি আমরা, করলা বিক্রি হচ্ছে 50 টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে 45 টাকা। এবং সেই সাথে আমরা আরও যে সবজিগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকারের শিম দেখতে পাচ্ছি, এই শিমটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। মটরশুঁটি দেখতে পাচ্ছি, মটরশুঁটি বিক্রি হচ্ছে আজকে 120 টাকা করে, বেশ চড়া রয়েছে দাম।
এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, পেঁপে দেখতে পাচ্ছি আমরা আমরা পেঁপে দেখতে পেলাম যে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা করে কেজি। সব মিলে বলা যায় যে ময়মনসিংহে সরবরাহটা বাড়লো, 50 থেকে 60 টাকার নিচে কিন্তু সবজি মিলছে না। তবে বিক্রেতারা যেটা বলছেন যে আরও কিছুদিন গেলে আরও সবজিটা আরও সস্তা হতে পারে। তো এই ছিল ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ। আমরা এখন সাভারে যাব, সেখানে নিত্যপণ্যের দরদাম জানাবেন আমাদের সহকর্মী হুমায়ুন। হুমায়ুন, জানাবেন সেখানে নিত্যপণ্যের বাজার দর কী অবস্থায় রয়েছে? ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে বাজার, বাজারের পাশে যে মূল বাজার রয়েছে সেখানে রয়েছে। সপ্তাহের ব্যবধানে এই বাজারে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি চাল, ডাল, তেল সহ প্রায় প্রত্যেকটি পণ্যে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা করে বেড়েছে। আমরা যদি একটু মধ্যবিত্তের যেই প্রধান খাবারের ভাতের পাতে প্রধান উপাদান সেটা ডাল, সেই ডাল, মসুর ডাল বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজিতে, যেটি গত সপ্তাহে 160 টাকা করেছিল। এবং ভারতীয় ডাল যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 90 টাকা করে, সেটিও 10 টাকা বেড়েছে, যেটি গত সপ্তাহে যেটা ছিল 80 টাকা করে। এছাড়া চাল প্রতি কেজি চালে প্রায় 6 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি চালে। বিশেষ করে পোলার চাল এবং নাজিরশাল চাল, মিনিকেট চাল, এইসব চালগুলোতে 6 টাকা থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজি চালে বেড়েছে। এছাড়া তেলেও কিন্তু আমরা দেখেছি 190 টাকা করে কিন্তু প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 180 টাকা। এতে করে কিন্তু স্থানীয় যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের মধ্যে এক ধরনের একটা অবিশ্বাস কাজ করছে। তারা বলছেন যে হঠাৎ করে দ্রব্যমূল্যের বাজারের যেই লাগামহীন সেটি আসলে ধরে রাখা উচিত। তার সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু দাবি জানিয়েছেন যাতে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়। একটু সবজির কথা যদি বলতে চাই, সবজি কিন্তু প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে, যেটি গত সপ্তাহে 40 টাকা করেছিল। সিম বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটি 60 টাকা করেছিল, আজকে সেটি 75 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 40 টাকা করে। এছাড়া লাউ, যেগুলা আকার ও প্রকারভেদে যে লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এবং সবচেয়ে বেশি বেড়েছে শসা। শসা প্রতি কেজি শসা এক লাফে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে আজকে। যেটি 50 টাকা কেজি ছিল সেটি এক সপ্তাহের ব্যবধানে আজকে 100 টাকা কেজিতে কিন্তু সাভারের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো প্রতি কেজি 100 টাকা করে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 80 টাকা। মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা। ব্রয়লার মুরগির কথা যদি একটু বলতে চাই, ব্রয়লার মুরগি 170 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার, যেটি 150 টাকা ছিল গত সপ্তাহে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা করে, যেটি 230 টাকাও ছিল গত সপ্তাহে সেটি। তো মোটামুটি সব ধরনের বাজার দর ঊর্ধ্বগতি কিন্তু বলা যাচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু ক্রেতা সাধারণ বলছেন যাতে বাজার দর নিয়ন্ত্রণ যাতে সংশ্লিষ্টরা এগিয়ে আছেন। এই ছিল সাভারের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভার কাছে। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত